আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ডিমের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে দুটো আলু চটকে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর সামান্য লবণ। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রেসিপিটা হয়তো আপনারা অনেকেই বাসায় ট্রাই করেছেন, কিন্তু যারা বাসায় কখনো ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করবেন। এবার আমি এই মিশ্রণটির সাথে নিয়েছি দুটো ডিম। এবার আমি মিশ্রণটির সাথে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি খেতে কতটা মজা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর কম বেশি সবার বাসায় কিন্তু আমরা মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে থাকি, কিন্তু এর সাথে যখন আলু যোগ করা হয় এর স্বাদটা কিন্তু বেড়ে যায় দ্বিগুণ। মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর পর দেখতে কেমন হয়েছে তা আপনারা একটু ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার যখন বাসায় কিছু খেতে মন চাইবে না তখন কিন্তু আপনি খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন। মিশ্রণটি যখন রেডি হয়ে এসেছে তখন আমি এখানে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে এসেছে আমি ডিমের মিশ্রণটুকু তেলের ওপর দিলাম। চুলার আঁচ মাঝারি রেখে আমি ডিমের একটা সাইড খুব ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে বেশি বাড়ানো না থাকে, কারণ হাই হিটে থাকলে ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এটিকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট, আর 4 মিনিট পর আমি এটাকে একটি কাঠির সাহায্যে উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ডিমের একটা সাইড কত সুন্দর হয়ে এসেছে। এবার আমি অপর সাইডটি খুব ভালো মতো হওয়ার জন্য অপেক্ষা করব। অপর সাইডটি হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, আর দেখতে পাবেন ডিমটা খুব সুন্দর ফুলে উঠেছে। এই রেসিপিটা তৈরি করা অনেক সহজ। আপনি বাসায় চাইলে কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন, আর এই রেসিপি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ডিমটা এখন ভাজা হয়ে এসেছে, এবার আমি এটাকে একটি প্লেটে নিয়ে পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার ছোট্ট চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।